আসসালামু আলাইকুম। আজ ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার। আমরা এসেছি লালবাগ কেল্লা ঘুরতে। ঢাকার মধ্যে আসলে খোলামেলা জায়গা তেমন একটা নেই। লালবাগ কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে এবং পুরোপুরি খোলামেলা। আমার ছেলে দুইটা খুবই দুষ্ট, বাসায় খুব বেশি দুষ্টামি করে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। ওরা দৌড়ঝাঁপ করবে, বাসায় তো জায়গা হয় না, আসলে ওরকমভাবে স্পেস নেই, তাই বাইরে একটু নিয়ে গেলাম। আর ঈদের মধ্যে তো একটু না ঘুরলেও হয় না। তো গিয়েই ওদের এই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারি না ওরা সারাদিনে কি একটু ক্লান্ত হয় না, মানে কি বলবো, সে যতক্ষণ ছিল দৌড়ের ওপরেই ছিল। তো এই হচ্ছে লালবাগের হাম্মামখানার উপরটা এরকম কাজ করা খুবই সুন্দর। আর এই যে হাম্মামখানায় আমার ছেলেরা নেমে গেছে, ওরা ওদের মতো দুষ্টামি চালুই রাখছে। তো আমি আর আমার হাজব্যান্ড শুধু দেখতেছি আর ওদের পাহারা দিতেছি, আমাদের আর কোনো কাজ নাই। এটা হচ্ছে মাঝখানটা, আসলে এটার ইয়েটা স্ট্রাকচারটা আমার কাছে ভালো লেগেছে, খুব সুন্দর। এই হচ্ছে এটা ছবিটা, যে এটা কিভাবে বানানো, এটার বিস্তারিত সব এখানে লেখা আছে। তো এর এক সাইড দিয়ে এই যে ওরা দুষ্টামি করছে, এত বলতেছি চলো এখন অন্য জায়গায় যাই না, ওরাই হাম্মামখানায় থাকবে। তারপরে একটু আরেক পাশে গেলাম, ওখান দিয়ে একটা উঁচু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এটার ছাদে ওঠা যায়। তো এই সিঁড়ি পর্যন্ত গিয়েছে, আর উপরে উঠে কী করবো, পরে তো রোদ। আর আমরা যেতে যেতে হয়েছিল বিকেল 3টা, বিকেল হয়নি, তখন তো দুপুরই। তো এরপরে ওর মামাতো বোন ওরা আসলো, আমরা 3টায় গিয়েছি, ওরা 3:30টায় এসেছে। আর লালবাগটা শুরু হয় 2টা ব্যাচে, একটা সকালেরটা টাইম হয়তো 10টা, আর বিকেলেরটা হচ্ছে দুপুরে হয় 2:30টায়। তো আমরা 2:30টার সময় আর কি 3টায় ঢুকেছি। তো তখন অনেক রোদ ছিল, ওর বাবা বলতেছিল একটু পরে আসলেই ভালো হতো, আর আমি অনেক তাড়া দিয়েছিলাম যে তাড়াতাড়ি যাই, কারণ একটু সময় না নিয়ে ঘুরলে তো আসলে হয় না, 5টার মধ্যে মনে হয় বন্ধ হয়ে যায়। তো এখানে একটা পুকুর বা দিঘি আছে, তো এটা পুরোপুরি খালি, সেটার মধ্যে পুরো ইয়ারাজ একদম বারবার করে এপাশ থেকে ওপাশ দৌড়াচ্ছে আর পানি খাচ্ছে, বারবার ওর বাবা পানি নিয়ে আসতেছে আর ও খাচ্ছে। এই আমাদের টুনটুনি মাশাল্লাহ, ও খুব এনজয় করেছে, সারাক্ষণই হেঁটেছে, ওইভাবে করে কোলে টোলে ওঠে নাই। এসে যদি একটু ফুলের দিকে না তাকাই তাহলে কি হয়। আর এটা হচ্ছে একটা বিল্ডিং, এটার মধ্যে হচ্ছে সুড়ঙ্গর বিল্ডিংটা, এইদিকে গেটটা আটকানো। তো চারিদিকটা একটু একটু করে ঘুরে দেখলাম, রোদের কারণে আসলে অনেক অস্বস্তি লাগতেছিল, তারপরও হাঁটতে আসছি। আর ইয়ারা জিফরাজের কোনো ক্লান্তি ছিল না, শেষমেশ একটু ক্লান্ত হয়ে তারা বসে তারা এখন পপকর্ন খাবে, ডাল ভাজা খাবে, এই জন্য বসছে। আর সারাক্ষণ তো পানি খেয়েছে, বাসা থেকে পানি নিয়ে গেছি 1 বোতল, তাতে কিছুই হয়নি, আরও 4-5 বার করে ভরতে হয়েছে, ওখানে পানির ব্যবস্থা আছে। তো ওরা কতক্ষণ রেস্ট করতেছে, আমরাও রেস্ট করতেছি। এই হচ্ছে ওর মামি খাচ্ছে। এখানে হচ্ছে আমাদের টুনটুনি ফারিন, সে একটা কুকুর দেখে খুব মজা পাচ্ছে, কুকুরটা শুয়ে আছে। তো ওই যে এখানে ঝর্ণার ব্যবস্থা ছিল, কিন্তু এখন তো বন্ধ সব ঝর্ণাগুলো, ওরা এখানে নেমে দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে ওরা 3 ভাই বোন মিলে কুকুর দেখতেছে, যেই ওর ফুপার দিকে তাকাইলো, চেহারাটা দেখেই হয়ে গেছে 2 ফুপার, 1 ফুপার কাছেও যাইতে চায় না ও। তো ওখানে থাকতেও ইচ্ছা করতেছে, আবার উঠতেও ইচ্ছা করতেছে ফুপাকে দেখে। এটা হচ্ছে 3 জনের কবর, একজন হচ্ছে সেনাপ্রধান ছিল, আর 2টা শিশু, আর ভিতরে হচ্ছে পরিবিবির মাজার, পরিবিবির কবরটা। এটা হচ্ছে বিল্ডিংটা। তো 2টা বিল্ডিং 2 সাইডে, একটার মধ্যে হামামখানা আর একটার মধ্যে পরিবিবির মাজার। তো এই তো আমরা আসলে 3 মাস আগেও ঘুরে এসেছি, 3 মাস কি 4 মাস হবে। তারপর আবার গেলাম, যে ইয়ারাজ বলতেছিল যে লালবাগে যাবে, কারণ ওখানে ও ঘুরতে পারবে, খেলতে পারবে, এই জন্য। তো এখান থেকে আমরা ঘুরে ফিরে বের হয়ে আবার ওর মামিকে বিদায় দিয়ে তারপরে গিয়েছিলাম ধূপখোলা মাঠে, মেলা হচ্ছে সেখানে। তো ওখানে ভিডিও পরে আবার দিব। এই হচ্ছে আমাদের ছবিগুলো। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।